সো এখানে দেখুন আমরা একদম টাচ আপ যে পার্টটা সেখানে চলে এসেছি। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে সিম্পল ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, একটু রাউন্ডেড শেপ মতো করে দিয়ে দেবো, দিয়ে এটা পিছনে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দেওয়ার পরে দেখেন পিছনে দিয়ে আমি এটা কি কালার দিব, এটা ধরেন আমি গ্রেডিয়েন্ট দিব। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট হয়ে যাবে। যদি চান গ্রেডিয়েন্ট ভালো দেখা যাচ্ছে না, আপনি আপনার মতো করে দিতে পারেন। ধরেন এই গ্রেডিয়েন্টটা ঠিক আছে, এবার আমি এটা চাচ্ছি একটু অন্যরকম। সো গ্রেডিয়েন্ট প্যালেটে গিয়ে আপনি রেডিয়াল গ্রেডিয়েন্টে যখন ক্লিক করবেন তখন দেখেন এটা মাঝামাঝি চলে আসবে। আবার এখান থেকে আপনি এই যে যে দুই পাশে দুটো আছে এটা কিন্তু ফ্লিপও করে দিতে পারেন। এই যে ফ্লিপ হয়ে গেল, এই যে। সো এটাই ঠিক আছে। তো আপাতত রাখি, উনি এরকমই চেয়েছিলেন যে ইয়েলোইশ ব্যাকগ্রাউন্ড সবকিছু। তো ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমি মোটামুটি করে ফেলছি। সো আরেকটু আমি কাজ করতে পারি কি, আমি একটা কপি করে নিলাম, কন্ট্রোল CF দিয়ে কপি করে আমি একটা ব্যাকগ্রাউন্ডের উপরের যে ভাগটা সেটা একটু আমি ছোট করে এই পর্যন্ত করে দেখেন এখানে ডবল লেয়ার হয়ে গেছে, মানে দেখতে আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। দেখি আমরা একটু ফ্লিপ করে দিই, এটা কেমন লাগে। না, ফ্লিপ করে দিলে অতটা ভালো লাগছে না। ফ্লিপ করে দিয়ে আপনার তাহলে অপাসিটিটা কমিয়ে দিতে হবে। ঠিক আছে, অপাসিটিটা ফ্লিপ করে দিয়ে আপনার সরি ফ্লিপ করে দিয়ে অপাসিটিটা আপনার একটু কমিয়ে দিতে হবে। অপাসিটিতে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন 100% থেকে আপনি ধরেন 29% দিয়ে দিলে দেখেন ঠিক আছে। ওকে, সো এটা দেখেন এখন মোটামুটি ঠিক দেখা যাচ্ছে। তো এবার আমি চাচ্ছি যে এইটার একটা চারপাশ দিয়ে একটা সাদা একটা বর্ডার আমি দিব। ঠিক আছে, তো সাদা বর্ডার দিতে হলে আমার কি করতে হবে, এটা পুরোটা সিলেক্ট করে আপনার কন্ট্রোল CF দিয়ে একটা কপি করে নেবেন। কন্ট্রোল CF মানে এটা দুটো হয়ে গেল, এই যে দেখেন দুটো হয়ে গেল। দিয়ে এটা জাস্ট শেপ মোডের এই শেপটা প্যাথ ফাইন্ডারে এটাই ক্লিক করলে এটা পুরো রাউন্ড মানে একটা শেপ হয়ে গেল। তো একটা শেপ হয়ে যাওয়ার পরে এটা পিছনে দিয়ে দেবেন, এটা কিন্তু সিলেক্ট করাই থাকবে। দেওয়ার পরে অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ, অফসেট প্যাথে গিয়ে প্রিভিউটা অন করে দেবেন। প্রিভিউটা অন করে দিয়ে 10px, হ্যাঁ এইটুকুই, ওকে এইটুকু দিয়ে দিবেন, দিয়ে ওকে। ওকে করার পরে আপনি ক্লিক করে জাস্ট কালারটা সাদা দিয়ে দিলেন। দেখেন এর দুই পাশ দিয়ে কিন্তু আপনার সাদা একটা বর্ডার চলে এসছে, যেটা আরো প্রফেশনাল লাগবে। ঠিক সেম আপনি এখানেও এটার ক্ষেত্রেও করতে পারেন। এটার ক্ষেত্রে অবশ্যই স্ট্রোক দিয়ে দিলেই হয়ে যাবে, আবার আপনি ওইভাবেও করতে পারেন। স্ট্রোক দিয়ে দিচ্ছি, স্ট্রোকটা একটু মোটা করে দিয়ে ওভারঅল পুরোটা এবার আমি একটা গ্রুপ করে দিচ্ছি। ঠিক আছে, গ্রুপ করে দিয়ে আমি একটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে দেখেন এবার কিন্তু আপনি এখানে, সো আপনার ক্লায়েন্ট যদি একটু কার্টুনিশ ভাইব চায় তাহলে আমি সবগুলো গ্রুপ গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করলে কি সুবিধা, আপনি একটা ক্লিক করলে সবগুলো একসাথে চলে আসলো। ধরেন এটার সাথে এই যে এটা এটা একটা গ্রুপ করে দিলাম। ঠিক আছে, আর হেডটা একটা গ্রুপ করি আমি, এটা আনগ্রুপ করে শুধু হেডের পার্টটুকু পুরাটা এই পর্যন্ত। এখানে দেখেন নিচের আরো কিছু সিলেক্ট হয়ে গেছে, যার কারণে এগুলো আমার শিফট প্রেস করে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা ডিসিলেক্ট করে দিলাম। দিয়ে দেখেন এই বক্সটা এখনো নিচে পর্যন্ত আছে, তার মানে কি আমার আরো কিছু সিলেক্ট করা আছে। ওকে, সো এটা ডিসিলেক্ট করে দিচ্ছি, নিচে পর্যন্ত আর কি আছে। আচ্ছা আমরা আবার নতুন করে করি, এখান থেকে এই পর্যন্ত করি তাহলেই মনে হচ্ছে হয়ে যাবে। ওকে, সো এটা ডিসিলেক্ট করে দিচ্ছি। ডিসিলেক্ট করে দেওয়ার পরে আর কি কি আছে, এটা ডিসিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আর আমাদের কি আছে, আর এই যে এই অংশটা এখান দিয়ে দেখেন দেখা যাচ্ছে, তার মানে এটা সিলেক্ট হয়ে আছে। ওকে, ডিসিলেক্ট করে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম। দেখেন এবার আপনার এই শ্যাডোটা ডিসিলেক্ট করে দিলাম, ব্যাস ফেসটা চলে এসছে। ফেসটা এখানে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দেওয়ার পরে ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে ফেসটা একটু বড় করে দিতে, তাহলে কি করবেন, আপনি ফেসটা ধরে একটু বড় করে দিলেন। ঠিক আছে, দেখেন তো আমরা ফেসটা বড় করে দিচ্ছি। দিয়ে আমরা তাহলে পরে নিই, এটা ডিলিট করে দিই। ঠিক আছে, ফেসটা একটু বড় করে আমি একটু ফেসটা একটু সোজা করে দিচ্ছি। ঠিক আছে, তো ফেসটা বড় করে ঠিকঠাক জায়গায় বসিয়ে দিলাম। দেখেন ওনার কিন্তু লোগোটা অন্যরকম হয়ে গেল। এবার আপনি আপনার ড্রেসের পার্টটাও গ্রুপ করে নেবেন, এইটুকু আনসিলেক্ট করে মাথাটা আনসিলেক্ট করে ব্যাস গ্রুপ। ওকে, গ্রুপ হয়ে গেল। সো গ্রুপ হয়ে যাওয়ার পরে
এটা আর একটু ছোট করে দিলেন বা মাথাটা একটু বড় করে দিলেন, একই কথা, দিয়ে একটু নিচের দিকে নামিয়ে দিলেন অ্যারো কি ইউজ করে, কিবোর্ডের অ্যারো কি ইউজ করে একটু নিচের দিকে নামিয়ে দিলেন, দিয়ে মাথাটা একটু সোজা করে দিলেন, একটু ভালো দেখা গেল। ওকে, সো দেখেন আরোটা প্রফেশনাল ভাবে এসছে। ক্লায়েন্ট এটাতে আশা করি আমি 110% সে সন্তুষ্ট হবে। সো তাহলে এবার আমরা সেই কাজটা করে ফেলি যেটা আগে করেছিলাম। Ctrl+C+F, শেপের এই ইউনাইট শেপটা দিতে হবে, ব্যাস জোড়া লেগে গেল। পেছনে নিয়ে যেতে হবে দুটোই। পেছনে নিয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে প্যাথ, অফসেট প্যাথ, প্রিভিউ মোড অন, এইটুকুই ছিল দেওয়া, ঠিক আছে, এইটুকুই দিচ্ছি, দিয়ে হোয়াইট। দেখেন সুন্দর কিন্তু এটা হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এইটার সাইড দিয়েও আমরা সেম ভাবে আমরা কিন্তু দিয়ে দিতে পারি, স্ট্রোক দিয়ে দিতে পারি। তো চলুন আমরা আগে এটা পুরাটা গ্রুপ করে এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা করি। তো ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এইটুকু আমরা টেনে দিচ্ছি এই পর্যন্ত, এটা অ্যারেঞ্জ, সেন্ড ব্যাক, কালার ধরেন এটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন পিছনে, সেম এই যে এইভাবে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে, তারপরে এই যে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট যে টুলটা আছে, গ্রেডিয়েন্ট টুলের কালারটা আপনি ঠিকঠাক করতে পারেন। তারপরে এখান থেকে আপনি ক্লিক করে ধরেন আমি চাচ্ছি মাঝখানে একটু লাইট কালার, সাইডে ডিপ কালার, এরকম থাকবে, ঠিক আছে। সো এরকম থাকলো, এটা মিডিল বরাবর আছে। দেওয়ার পরে এবার এটা একটু কপি করে দেখেন, অল্টার প্রেস করেও কিন্তু এরকম সিলেক্ট করে সাইডে আনলে কপি হয়ে যায়, ঠিক আছে। সো কপি করে এটা একটু এরকম করে দিলাম। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডগুলো জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট ডিলিট প্রেস করলেই হবে, দিয়ে সাইডে এরকম দিলাম। দেওয়ার পরে এটা পিছনে নিয়ে যাব, ঠিক আছে। সো একদম পিছনে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটার অপাসিটি সিম্পলি মানে একদম ইজি মেথডে জাস্ট কমিয়ে দেবো। সো অপাসিটিটা কমিয়ে দিলেন, দেখেন এখন এটা এক সাইডে আপনার শ্যাডো মতো হয়ে গেছে, মানে হাইলাইট আছে, অল্প বোঝা যাচ্ছে, ঠিক আছে। পুরোটা আপনার কিন্তু প্রেজেন্টেশনের জন্য রেডি। এবার আপনি যদি মনে করেন যে আমি আরো ডিপ কালার দিব, তাহলে এটা একটু ডিপ করে দিতে পারেন, এই যে, বা অন্য কালার ইউজ করতে পারেন। দেখেন এই যে এই কালারটা এখন বেশি ভালো লাগছে, তাহলে আমি এই কালারটা দিই, বা আগের কালারটাতে আমি ফিরে যাই, আগের কালারটাই ঠিক ছিল যদি আমার মনে হয়, আমি আগের কালারটাতেই যেতে পারি। জাস্ট আপনি এই টুলটা ক্লিক করে এখানে আপনি ধরেন ব্ল্যাক দিয়ে দিতে পারেন, বা ব্ল্যাক দিলে বেশি দেখা যাচ্ছে, এটা দিতে পারেন, ঠিক আছে। সো দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু প্রেজেন্টেশনটা রেডি, একদম ফাইনাল লোগো। সো আশা করি সবার খুব ভালো লেগেছে। তো তাহলে চলুন আমরা এবার নেক্সট প্রজেক্টটাতে চলে যাই, এবং আমাদের টেক্সটের জন্য কিন্তু আলাদা একটা এপিসোড আছে বা আলাদা একটা পার্ট আছে, সেটাই আমরা টেক্সট নিয়ে আবার কাজটা দেখাবো। সো ধন্যবাদ সবাইকে।